দুর্গম জায়গায় বসবাস করে তাদেরকে একটু সরিয়ে নেওয়া হয়। বিদ্যুৎ, পানি এবং গ্যাস এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয়, সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে এই কমিটি বরাবর তারা এই আপডেটটা উপস্থাপন করবে। ব্যবস্থাতে যে মাইকিং করা হয়েছে, সতর্কতা করা হচ্ছে, যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। গত এক বছরে প্রায় 10 একর খাস জমি, মানে যেগুলো পাহাড়ের মধ্যে আমাদের যে সরকারি খাস জমি, 1 নম্বর খাস খতিয়ান, সেগুলো কিন্তু অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমরা ফেন্সিং করে দিয়েছি, বাউন্ডারি ওয়াল করে দিয়েছি। এইগুলো আমাদের সরকারি যে খাস পাহাড় রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের অবৈধ দখলদার নেই, এগুলো সম্পূর্ণভাবে আমাদের দখল এবং নিয়ন্ত্রণে রয়েছে। আর আমরা বিভিন্ন সময় আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস যে বিষয়গুলো, যখন একটু ভারী বর্ষণ হয় তখন ওনাদের সাথে নিয়ে ভলান্টিয়ার যারা রয়েছে, আমাদের কমিউনিটির ভলান্টিয়ার রয়েছে স্যার, এবং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় আমরা জনসাধারণকে অবহিত করার জন্য মাইকিং করে থাকি ব্যাপকভাবে। এই 3 দিন ভারী বর্ষণের একটি আশঙ্কা রয়েছে স্যার। আমরা গতকাল আবহাওয়া পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই গতকাল থেকে আমাদের সরকারি কমিশনের ভূমি মহানগরে যে 6 জন রয়েছেন, এছাড়া বিভিন্ন উপজেলায় সীতাকুণ্ড, মিরসরাই, বাঁশখালী, সাতকানিয়া যেখানে পাহাড় রয়েছে সেগুলোতে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে।